হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। জাটের ট্রেলার ড্রপ করা হয়েছে বেশ কিছুদিন আগে। এবার ট্রেলারটা লাগলো কেমন? এই ট্রেলারটা কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছে। সানি দেওলকে আবার আমরা পুরনো রূপে দেখতে পেতে চলেছি। মানে সানি দেওলের অ্যাগ্রেসিভ হিরোর যে অরাটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ভীষণভাবে ওয়ার্ক করছে। সানি পাজির 2.5 কিলো কা হাত আবার বড় পর্দায়, তাকে আবার অ্যাকশন করতে দেখে দুর্দান্ত লাগছে। অপরদিকে অ্যান্টাগনিস্ট হিসেবে রণদীপ হুডার লুকটা দারুণ, তার বডি ল্যাঙ্গুয়েজ মারাত্মক লাগছে। কিন্তু এখানে কয়েকটা ব্যাপার। প্রথমত, এই মুভির গল্প সেভাবে দেখতে গেলে খুব সাধারণ। কিছু গ্রামের গরিব মানুষ, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। একটা সময় পর সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নায়ক এবং দুষ্টের দমন করবে। এই হলো গল্প। অন্যদিকে রণদীপ হুডা, যিনি একজন খুব স্ট্রং অভিনেতা, তাকে ভিলেন হিসেবে প্রেজেন্ট করার একটা স্মার্ট চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন জানি না এই মানুষটার পজিটিভ রোলগুলো অনেক বেশি প্রমিনেন্ট। সেটাকে ছাপিয়ে নেগেটিভ রোলে তিনি ঠিক কতটা মানানসই হবেন সেই নিয়ে সন্দেহ আছে। এবার যদি আসি অ্যাকশনের কথায়, তো অ্যাকশন সিনগুলো বেশ ভালো। সানি দেওলের পুরনো রূপ পর্দায় দর্শককে এন্টারটেন করবে। কিন্তু এই অ্যাকশন সিন, এই অ্যাকশন স্টাইল মুভি হিট করানোর জন্য কি যথেষ্ট? বর্তমান যুগে অডিয়েন্সের সামনে অ্যাকশন মুভির সম্ভার রয়েছে, সেখানে এই মুভিকে আমাদের নতুন কিছু প্রোভাইড করতে পারছে? এখনকার অ্যাকশন সিনগুলো ভীষণ স্টাইলিশ ওয়েতে কোরিওগ্রাফ করা হয়, অনেক ফাস্ট কাটের মাধ্যমে দেখানো হয়। সেখানে এই মুভির অ্যাকশন সিনগুলো দেখে একটু যেন পুরনো দিনের মুভির ভাইব পাওয়া গেল। শুধুমাত্র সানি দেওলের নামে কি মুভি বক্স অফিস কালেকশন করতে পারবে? ওভারঅল এটা একটা ভালো ট্রেলার, কিন্তু তা বড় পর্দায় কতটা কার্যকরী হয় সেটাই দেখার। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।